চোখ ফাঁসির উঠে আর কোনো শাস্তি নাই দর্শকদের। আমি এটা আমরা চাই তাকে সবাই জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক। এভাবে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে প্রত্যেকটা দর্শক হয়ে কেঁপে উঠবে। আপনাদেরকে বলে দিচ্ছি, আমাদেরকে আপনারাই নিরাপত্তা দিবেন। আপনারাই যদি নিরাপত্তা না দেন তাহলে আমরা যাবো কোথায়? কোথায় আমাদের আশ্রয়? আমরা মেয়েরা কেন নিরাপদ নই? আজ কেন আমাদেরকে নারী হিসেবে দেখা হয়, মানুষ হিসেবে দেখা হয় না? দর্শক সে কখনো কোনো দলের হতে পারে না, সে কখনো মানুষ হতে পারে না। সে যে বিকৃত মন মানসিকতা নিয়ে যে কাজগুলো করে যাচ্ছে, সেই শাস্তি পাচ্ছে না বলে আরেকজন মানুষ বিকৃত মন মানসিকতায় সেই কাজ করার সাহস পাচ্ছে। আজকে যদি জানতো এই বিকৃত মন মানসিকতার কাজের কারণে সে যদি শাস্তি পাবে, সেটা যদি তার কমন সেন্সে থাকতো, আজকে সেটা কখনো আরেকজন দর্শকে পরিণত হইতো না। কিন্তু আজকে আমাদের রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো এতই দুর্বল যে আমাদের 8 বছরের মতো মেয়েরা নিরাপদ নয়, 3 বছরের মেয়েরা নিরাপদ নয়। আমরা সবাই তো বুঝি। আমরা দেখে আসছি আমরা নারীরা আমাদের সমাজে লাঞ্ছিত, বঞ্চিত। যখনই অধিকার আদায়ের জন্য কথা বলতে কণ্ঠটাকে সোচ্চার করেছি, তখনই সেই কণ্ঠ দাবিয়ে দিয়েছে। সেই দাবানোটা কেবলমাত্র একটা পুরুষের হাতে না, পুরো এই সমাজতন্ত্রের হাতে। আমরা প্রতিনিয়ত লাঞ্ছিত হচ্ছি, প্রতিনিয়ত আমরা আমাদের অধিকারের জন্য যখনই আমরা প্রশ্ন তুলছি তখনই আমাদেরকে দাবিয়ে দেওয়া হচ্ছে। আর নারী ফলশ্রুতিতে আজকে আমাদের ছোট বোন আসিয়া 8 বছর, তার মধ্যে কি এমন ছিল যে সেই ধর্ষক তাকেও ছাড়লো না? আপনারা যারা মেয়েদের নিয়ে কথা বলেন, আপনারা যাদের পোশাক নিয়ে কথা বলেন, সেই আসিয়ার পোশাকের কথাই যদি বলি, তার কি এমন পোশাক খারাপ ছিল? আজকে সে ধর্ষিত। আজকে আমাদের সেই বোনের জন্য রাস্তা কেন আসতে হলো? আমাদের জবাব চাচ্ছি, আমাদের রাষ্ট্রতন্ত্রের কাছে জবাব চাই। সরকারের প্রতিটা কাঠামোতে পরিবর্তন দরকার। পরিবর্তন যখনই আসবে, নারীকে যখন সমাজে নিচু করে রাখা হবে না, নারীকে যখন একটা মেয়ের মতো করে দেখা হবে, তখনই আমরা এই নিরাপত্তাহীনতায় আর ভুগব না। এবং কোর্ট যেটা রায় দিয়েছে 6 মাসের, সেই রায় আমরা মানি না। আমরা সেই রায় মানি না, মানব না। 40 দিনের মধ্যে আমরা ফাঁসি কার্যকর চাই। যদি সেটা না হয় তাহলে এই রাস্তা থেকে আমরা মা বোনরা, আমাদের ভাইয়েরা এই রাস্তা ছাড়বে না। বয়সের কোনো বয়স সীমা নেই। একটা 8 বছরের শিশু একটি পরিবারের 3 জন পুরুষ দ্বারা শোষিত হয়ে এখন সে মৃত্যুর সাথে লড়াই করছে। এমন আমাদের বাংলাদেশে হাজার হাজার ঘটনা আছে যারা ধর্ষণের শিকার, যারা ধর্ষিত নারী, কিন্তু এখনো পর্যন্ত তারা জাস্টিস পায় না। সকল ধর্ষিতা নারীর পাশে আমরা আছি, সকল ধর্ষিতা নারীর পিছনে আমরা আছি। আমরা তাদের জন্য জাস্টিস চাই। আজকে আমাদের একটাই দাবি, ধর্ষকের শাস্তি 40 দিনের মধ্যে ফাঁসি কার্যকর।